আমাদের সরকার কি আসলে সমস্যার সমাধান করছে নাকি শুধু সমস্যার সমাধানের অভিনয় করছে? আসলে একটা দেশের জন্য সবচেয়ে ভয়ানক সমস্যা না দারিদ্র্য, না মূল্যস্ফীতি। সবচেয়ে ভয়ানক সমস্যাটা হলো যখন ওই দেশের গভর্নমেন্ট জাস্ট অভিনয় করে সমস্যার সমাধানের, কিন্তু আসলে সমস্যার যে শেকড় সেইটা ছুঁতে পারে না। একেই আসলে বলে দ্য ইলিউশন অফ প্রোগ্রেস। ধরো সরকার কৃষিকে বাঁচাতে এখানে কর কমালো, উল্টা ভর্তুকি দিল, কিন্তু প্রশ্ন হলো গাড়ির কি আসলে একটা চাকা ঘোরালেই কি গাড়ি সামনে এগোয়? এখানে আমি কৃষিকাজের যে আদার্স সাইটগুলো আছে ওখানে আমি তরতর করে জাস্ট ট্যাক্স বাড়াতে থাকলাম, সব কিছুর দাম বাড়াতে থাকলাম, বাট আমি এসে কৃষিতে কর কমাইলাম, আমার লাভ হইল কি? আমার তো এন্ড অফ দ্য ডে তো আমার এখানে ব্যাপারটা ওইরকম হয়ে যায় যে আমি ধরো তোমাকে 2 টাকা দিলাম, কিন্তু বিনিময়ে আমি তোমার থেকে 5 টাকা নিলাম। যেমন যদি এক্সাম্পল দিই, ধরো পরিবহন খাতের দাম বাড়তেছে, আমার কৃষিতে যে আদার্স পণ্যগুলো লাগে এগুলোর দাম বাড়তেছে, আমার গিয়ে সংরক্ষণ করতে আমার যে জায়গা লাগবে, আমার জায়গার দিন দিন ভাড়া বাড়তেছে, এই সব জায়গা কন্ট্রোল করতে পারতেছি না। এদিকে আমার ধরো আবার জ্বালানির দামও আমি বাড়াচ্ছি। ইভেনচুয়ালি লাভটা কি? একটা সমাজ আসলে কেবল ভুল সিদ্ধান্তে ধ্বংস হয় এমন না, বরং ওই সিদ্ধান্তগুলোর জন্য ধ্বংস হয় যে সিদ্ধান্তগুলো দেখতে সুন্দর, শুনতেও খুব ভালো লাগে, কিন্তু দিন শেষে দেখা যায় ওই বাস্তবতার যে অঙ্কটা ওইটা আসলে মিলাতে পারি না, ফলাফল থাকে শূন্য। তো ব্যাপারটা কিছুটা আমও যায় ঝালাও যায় টাইপ হয়ে যায়। শুধু কি করা হয়েছে এটা জিজ্ঞেস করে আসলে কোনোই লাভ নেই, বরং আমাদের জিজ্ঞেস করতে হবে যে এর আসল প্রভাবগুলো কী। কারণ সমস্যার প্রকৃত সমাধান শুধু তখনই আসে যখন আমরা সমস্যার লক্ষণগুলোকে না, আমরা সমস্যার কারণগুলোকে বোঝা শুরু করি বা সমস্যার সিস্টেমটাকে বোঝা শুরু করি।